এবছর এপ্রিলের আবহাওয়া ছিল একেবারেই ব্যতিক্রম। উষ্ণতম এই মাসে দেশ জুড়ে মিলেছে ঠান্ডা এক স্বস্তি। স্বাভাবিক নিয়মে এপ্রিল মানেই বাংলাদেশের জন্য বছরের সবচেয়ে গরম সময়। সূর্য থাকে প্রায় মাথার উপরে, কমে যায় বৃষ্টিপাত, জনজীবন হাঁসফাঁস করে প্রচন্ড গরমে। কিন্তু এবার দেখা গেছে ভিন্ন চিত্র। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত বছরের এপ্রিল মে মিলিয়ে ৩৫ দিন তাপ প্রবাহ হয়েছিল, যেখানে যশোরে তাপমাত্রা উঠেছিল ৪৩.৮ ডিগ্রি পর্যন্ত। কিন্তু এবার পুরো মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচেই থেকেছে। এপ্রিলে দেশের বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর পরিমাপ ৪,৮২৬ মিলিমিটার, যা আগের বছরের তুলনায় ৪ গুণ বেশি। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং বঙ্গোপসাগরীয় বাতাসের গঠন তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রেখেছে। আবহাওয়াবিদদের ভাষায়, বায়ুমণ্ডলের উপরে তাপ জমতে পারেনি এবং সূর্যের প্রভাব অনেকটাই মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রধান বলেন, এটা জলবায়ু পরিবর্তনের স্থায়ী সংকেত নয়, বরং স্বাভাবিক আবহাওয়াগত ব্যতিক্রম। তবে এটাও প্রমাণ করছে প্রকৃতির আচরণ এখন আর আগের মতো নয়। এপ্রিলে ব্যতিক্রমী স্বস্তি মিললেও মে মাসে ফের তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, ১ থেকে ২টি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। তবে বৃষ্টির পরিমাণ থাকবে স্বাভাবিক, আর কৃষিকাজের জন্য পরিস্থিতিও মোটামুটি অনুকূল থাকবে।